অনড় থাকতে না পারি, তাহলে আমার থেকে শ্রেষ্ঠ উম্মতের খেতাবও কেড়ে নেওয়া হবে, আমি আর শ্রেষ্ঠ উম্মত থাকতে পারবো না। তাই আজকে আমরা জেনে নেই যে ওয়াসাত কি জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 3 হরফের একটি শব্দে আমাদের বৈশিষ্ট্য বর্ণনা করেছেন, শ্রেষ্ঠ উম্মতের বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। মুহতারাম হাজরিন, এখানে প্রচুর উলামায়ে কেরাম আছেন, আমার উস্তাদ তুল্য অনেক আলেম এখানে আছেন, আবার আমার সামনে অনেক তালিবুল ইলম ভাইয়েরাও আছেন। এই ওয়াসাত শব্দটিকে 2 ভাবে পড়া যায়। সিনের মধ্যে জজম দিয়ে পড়া যায় ওয়াসতুন, ওয়াও সিন জবর ওয়াস, ত 2 পেশ তুন, ওয়াসতুন। আবার সিনের মধ্যে জবর দিয়েও পড়া যায় ওয়াসাতুন। দুটোটার অর্থই হলো মধ্যখান। ওয়াসতুন শব্দের অর্থ মধ্যখান, যে কোনো জিনিসের মাঝখানকে ওয়াসতুন বলা হয়। কিন্তু যদি সিনের মধ্যে জজম দিয়ে পড়ি ওয়াসতুন, তো এটার মধ্যে কিছুটা ব্যাপকতা আছে, একদম ঠিক মিডিলে থাকা শর্ত নয়, ভেতরে থাকলেই ওয়াসতুন শব্দের প্রয়োগ এটা শুদ্ধ হয়ে যাবে। যেমন আজকের এই মাহফিলের প্যান্ডেলের ওই কর্নারে যে মানুষটি বসে আছে, আমি তার ব্যাপারেও বলতে পারবো হুয়াফি ওয়াস্তিল হাফলা, যে সে মাহফিলের মধ্যে আছে, অথচ ঠিক মিডিলে কিন্তু নেই, ভেতরে আছে। ভেতরে যে আছে তার উপরে ওয়াসতুন শব্দ প্রয়োগ করা যায়, সাইডে আছে, কোনো কিনারে আছে, পেছনে আছে, যদিও ওয়াসতুন শব্দের অর্থ মধ্যখান। কিন্তু সিনের মধ্যে যদি জবর দিয়ে পড়েন ওয়াসাতুন, তাহলে এটা ওই ব্যক্তির ক্ষেত্রেই প্রয়োগ করা যাবে যে ঠিক এই প্যান্ডেলের মাঝ বরাবর আছে। আশেপাশে কিনারে যারা আছে তাদেরকে ওয়াসাতুন বলা যাবে না, ওয়াসাতুন বলা হবে একদম ঠিক মিডিল পয়েন্টে যে বসে আছে তার ব্যাপারে বলা যাবে হুয়াফি ওয়াসাতিল হাফলা। আহলে লুগাতগণ এতটুকু পার্থক্য করে থাকেন এই 2 শব্দের মধ্যে, যদিও দুটোটার অর্থই মধ্যখান। এখন বলুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে ওয়াসতুন সিনের মধ্যে জজম দিয়ে বলেছেন না ওয়াসাতুন সিনের মধ্যে জবর দিয়ে বলেছেন? তালিবুল ইলম ভাইয়েরা বলেন জবর দিয়ে বলেছেন ওয়াসাত। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, আল্লাহ পাক বলেন তেমনি আমি আল্লাহ এই আখেরি পয়গম্বরের উম্মতেরা তোমাদেরকে আমি উম্মতে ওয়াসাত বানিয়েছি। সিনের মধ্যে জবর দিয়ে বলেছেন, অর্থাৎ একেবারে মধ্যখানের উম্মত বানিয়েছি। এখন মধ্যখানের উম্মত এটা আবার কি? আমরা তো এসেছি দুনিয়াতে সবার পরে, আমরা তো শেষের উম্মত। আল্লাহ বলছেন মধ্যখানের উম্মত, অর্থ তো কিছু বুঝলাম না। হ্যাঁ হ্যাঁ, কোরআনের অনুবাদ পড়েই সবকিছু বোঝা যায় না। কিসের প্রয়োজন হয়? তাফসিরের প্রয়োজন হয়। কিসের প্রয়োজন হয়? তাফসিরের প্রয়োজন হয়। এজন্যই তো এই তাফসিরুল কোরআন মাহফিল। আল্লাহ আমাদেরকে উম্মতে ওয়াসাত ঘোষণা দিয়েছেন, মধ্যখানের উম্মত। মুহতারাম হাজরিন, যদি মধ্যখান শব্দটি বলা হয় তো সাথে সাথেই মাথায় এই চিন্তা আসে যে এর 2 ধারে কিছু আছে। 2 ধারে যদি কিছু না থাকে তাহলে কি মধ্যখান হয়? 2 ধারে কিছু থাকা লাগবে, তবেই না মধ্যখান হবে। আমি যদি একটি আঙ্গুল দেখিয়ে বলি যে বলুন তো দেখি এখানে মধ্যখানে কোন আঙ্গুলটি আছে, এই প্রশ্নটা কি সঠিক হবে? হবে না। যদি 2টি আঙ্গুল দেখিয়ে বলি এখানে মধ্যখানে কোনটি আছে, তাও প্রশ্ন সঠিক হবে না। এবার যদি বলি বলুন মধ্যখানে কোনটি আছে, তো বলবেন যে এটা মধ্যখানে আছে।
তো মধ্যখান বলা মাত্রই বুঝে আসবে যে দুই ধারে কিছু আছে। তো আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে মধ্যখানের উম্মত বলেছেন, এটাই হলো আমাদের বৈশিষ্ট্য। প্রশ্ন জাগে আমাদের দুই ধারে কি আছে? শাইখুত তাফসীর মুফতি আজম হযরত মাওলানা মুফতি শফি রহমতুল্লাহি আলাইহি তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে এই প্রশ্নের জবাব দিয়েছেন যে আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন মধ্যখানের উম্মত বলেছেন, তার অর্থ কি? এর অর্থ হলো যে আমাদের পূর্বে যেই উম্মত অতিবাহিত হয়েছে তাদের মধ্যে একদল উম্মতকে বনি ইসরাইল বলা হয়। আপনারা সকলেই বনি ইসরাইলের কথা শুনেছেন। এই বনি ইসরাইল এরা দুই ধরনের অপরাধে অপরাধী ছিল, দুই ধরনের দোষে দুষ্ট ছিল, দুই প্রকারের অভিযোগে অভিযুক্ত ছিল। বনি ইসরাইলের একদল তারা আল্লাহ পাকের বিধান নিয়ে বাড়াবাড়ি করত, বাড়াবাড়ি করতে করতে সীমা লঙ্ঘন করে যেত। আবার বনি ইসরাইলেরই আরেক দল তারা আল্লাহ পাকের বিধানের ব্যাপারে অস্বাভাবিক অলসতা, ঢিলামি, ছাড়াছাড়ি করত, আর ছাড়াছাড়ি করতে করতেও তারাও সীমা লঙ্ঘন করে যেত। বাড়াবাড়ির দল কি করত? মুফতি শফি রহমতুল্লাহি আলাইহি এর দৃষ্টান্ত দিয়েছেন যে বনি ইসরাইলের মধ্যে বাড়াবাড়ি এই পর্যায়ে ছিল যে তারা আল্লাহ পাকের পয়গম্বর, আল্লাহর নবী, এদেরকে একদল, বনি ইসরাইলের একদল আল্লাহর পয়গম্বরকে তাজিম করত, সম্মান করত। আল্লাহর পয়গম্বরকে সম্মান করতে করতে, শ্রদ্ধা এবং তাজিম নিবেদন করতে করতে তাদের মন ভরে না। আল্লাহর পয়গম্বরকে সম্মান করে তাজিম করে তাদের দিল ভরে না, দিল পরিতৃপ্ত হয় না। এজন্য এক পর্যায়ে তারা ঘোষণা দিল যে আল্লাহর এই পয়গম্বর শুধু পয়গম্বরই নন, বরং তিনি আল্লাহর পুত্র। নাউজুবিল্লাহ বলেন। وقالت اليهود عزير ابن الله وقالت النصارى المسيح ابن الله। ইহুদিদেরকে আল্লাহ পাক একজন পয়গম্বর দিয়েছিলেন, হযরতে উযাইর আলাইহিস সালাম। খ্রিস্টানদেরকে আল্লাহ পাক একজন পয়গম্বর দিয়েছিলেন, হযরতে ঈসা আলাইহিস সালাম। ইহুদিরাও উযাইর আলাইহিস সালামকে নিয়ে বাড়াবাড়ি করতে করতে চরম আকার ধারণ করলো তাদের বাড়াবাড়ি, যে তারা উযাইর আলাইহিস সালামকে তাজিম করতে করতে এক পর্যায়ে ঘোষণা দিল উযাইর আল্লাহর পুত্র। নাউজুবিল্লাহ বলেন। খ্রিস্টানদের একদল হযরতে ঈসা আলাইহিস সালামকে নিয়ে বাড়াবাড়ি করতে করতে এক পর্যায়ে ঘোষণা দিল ঈসা আল্লাহর পুত্র। বলুন তো দেখি, একজন নবী, একজন রসুল, একজন পয়গম্বর, অবশ্যই তিনি সর্বোচ্চ সম্মানের পাত্র। রসুলকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে, রসুলকে সবচেয়ে বেশি সম্মান করতে হবে। কিন্তু রসুলকে সম্মান করতে করতে আল্লাহ পাকের পুত্র ঘোষণা দেয়া, এটা বাড়াবাড়ি কিনা? কারণ রসুলকে সম্মান করব রসুলের জায়গায় রেখে। রসুল তো আল্লাহ নন, আল্লাহ তো রসুল নন। আল্লাহ আল্লাহ, রসুল রসুল। আল্লাহকে আল্লাহর জায়গায় রেখে রসুলকে রসুলের জায়গায় রেখে তাজিম করতে হবে। যদি আমি রসুলকে সম্মান করতে করতে আল্লাহ পাকের মাকামে নিয়ে পৌঁছিয়ে দেই, তাহলে এটাকে শিরিক বলা হয়, এটা বাড়াবাড়ি। বনি ইসরাইল এই বাড়াবাড়ির শিকার ছিল। আবার ওই বনি ইসরাইলেরই আরেক গোষ্ঠী, তারা আল্লাহ পাকের বিভিন্ন বিধান নিয়ে এতটা ঢিলামি করত, এতটা ছাড়াছাড়ি করত, যে এই ঢিলামি, অবজ্ঞা, অবহেলা আর ছাড়াছাড়ির ক্ষেত্রেও তারা সীমা ছাড়িয়ে গেছে।
অনেকগুলো বিধান আছে, আমি উদাহরণস্বরূপ একটি করেই বলছি। বনি ইসরাইলের একদল পয়গম্বরকে তাজিম করতে করতে আল্লাহর পুত্র ঘোষণা দিল, অপরদিকে আরেক দল আল্লাহ পাকের নবী রাসূল পয়গম্বর গণগণের সাথে এত বেয়াদবি শুরু করলো